ইরান যুদ্ধের 2 সপ্তাহ বিরতির পরও দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না নিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। অনেক জায়গায় কার্ড ও অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে গেল 1 মাস ধরে বাংলাদেশে চলছে জ্বালানি তেলের সংকট, যা 2 সপ্তাহ যুদ্ধবিরতির পরেও তীব্র আকার ধারণ করেছে। দিনাজপুরের বিরলে ফিলিং স্টেশনে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেলের অপেক্ষায় পাম্প চত্বরে ভিড় করছেন শত শত মোটরসাইকেল চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। কষ্ট করে তেলটা পাইছি, কষ্ট এর মতন আর কষ্ট নাই। অনেক গাড়ি মজুত করতেছে তেল। ময়মনসিংহে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন মোটরসাইকেল, কার ড্রাইভার ও মালিকরা। যে পরিমাণ গাড়ি, আসলে তাদেরও হিমশিম খাওয়ার ব্যাপার। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জে ফুয়েল কার্ড নীতিতে তেল বিক্রি করায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে মাঝে মাঝে পাম্পে তেল সংকট থাকায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিয়মটা আসলে ভালো আছে, আমার কাছে ভালো লাগছে, এবং যে পরিমাণ তেল দিচ্ছে তাতে একজন মানুষের মনে হয় আর লাগে না। কার্ড পাওয়ার পরে তেল নেওয়াতে তেমন ঝামেলা নাই। ট্যাগ অফিসাররা বলছেন ফুয়েল কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হচ্ছে। যাদের কার্ড আছে আমরা এনশিওর করতেছি সেই কার্ডগুলোকে তেল দেওয়ার জন্য, যাদের কার্ড নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে অনিয়ম ও কালোবাজারি রোধে অ্যাপ ভিত্তিক নতুন কার্যক্রম চালু করেছে প্রশাসন। প্রয়োজনের বেশি আমরা কাজ যেন না করি, সেই ক্ষেত্রে আমরা একটু সচেতন হব। আমি সকলের সহযোগিতা কামনা করছি। দ্রুত এই সমস্যা সমাধান করে তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।